2025-এর মহাশিবরাত্রি ও শিব চতুর্দশী কবে কিভাবে পালন করবেন, এর ব্রত মাহাত্ম্য, রাত্রিতে 4 প্রহর পূজা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, তার সময়সূচি, পূজার বিধিবিধান ও মন্ত্রাবলী আমি আপনাদের জানাবো। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাদেবের খুবই প্রিয় তিথি। এই তিথিটি মহাশিবরাত্রি হিসাবেই পালন করা হয়। যারা শৈব অর্থাৎ শিব ভক্ত বা বিভিন্ন দেবদেবীর উপাসক তারা এটি 26শে ফেব্রুয়ারি পালন করবেন। আর যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তারা এটা 27শে ফেব্রুয়ারি পালন করবেন। এর স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা আমি পরে একটি বড় ভিডিও বানাবো আপনাদের জন্য। এই ভিডিওয়ে দিলে এটা অনেক বড় হয়ে যাবে, তো আমি অল্প বলে রাখছি। আপনার এটা হরিভক্তি বিলাসে এবং পদ্মপুরাণে উল্লেখ আছে যে ত্রয়োদশী যদি চতুর্দশী যুক্ত হয়ে যায় তাহলে সেই ত্রয়োদশী তিথিতে ব্রত পালন করতে নেই। ওই জন্য বৈষ্ণবরা এটা শুদ্ধ চতুর্দশী তিথিতেই অমাবস্যা যুক্ত হলেও এই ব্রতটি পালন করে থাকেন। তাহলে এটা আমি ভিডিও পরে আপনাদের একটা দিয়ে দেব, এটা সুন্দর। তো কৃষ্ণ ভক্তরা কি এই ব্রতটি পালন করতে পারবেন? অবশ্যই পালন করতে পারবেন, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, উনি বৈষ্ণব শিরোমণি। আর যারা বৈষ্ণবের প্রিয় তারা হচ্ছে স্বয়ং ভগবানের প্রিয়। তো বৈষ্ণবের কৃপালাভ করলেই পরম পুরুষোত্তম ভগবানের কৃপালাভ করা যায়। সেহেতু বৈষ্ণব সদাচার হেতু আর এই ব্রতটি পালন করা উচিত সকলের। আর এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় তা সম্বন্ধে স্কন্দপুরাণে বলা হয়েছে, যদি কোনো বৈষ্ণব শিবরাত্রি ব্রত পালন করেন, হরিভক্তি সারবর্ষী শঙ্করের প্রসাদে কৃষ্ণ প্রেমভক্তি লাভ করে থাকেন। অর্থাৎ যারা দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন এই মহাশিবরাত্রি ব্রত পালন করে, তারা শিবজির কাছে প্রার্থনা করলেই শিবজি তাদেরকে কৃষ্ণ প্রেমভক্তি প্রদান করবেন। আর আমার শিল প্রভুপাদ বলেছেন, কেউ যদি বৈকুণ্ঠে প্রবেশ করতে চান তার অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপালাভ করতে হবে, নয়তো বৈকুণ্ঠে প্রবেশ করা যাবে না। আর এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মহাশিবরাত্রি এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কন্দপুরাণে নাগরখণ্ডে এর উল্লেখ রয়েছে, এই পৃথিবীতে স্থাবর অস্থাবর যেখানে যত শিবলিঙ্গ রয়েছে স্বয়ং শিব এই চতুর্দশী তিথিতে ওই রাত্রিকালে অধিষ্ঠিত হন, প্রকট হন এবং সকল ভক্তের সেবা ও পূজা অভিষেক করেন যারা, তাদের সেটা তিনি গ্রহণ করেন এবং তাদেরকে মনোবাঞ্ছিত ফল প্রদান করে থাকেন। তাই সমস্ত শিবভক্তগণ পূর্ণ দিবস উপবাস করে রাত্রিতে 4 প্রহর পূজা করে থাকেন এবং অনেক বৈষ্ণব আছে যারা দুপুর পর্যন্ত নির্জলা উপবাস করে এবং তারপরে তারা অন্নপ্রসাদ গ্রহণ করেন। এবার যে যার মতো করে আপনারা করতে পারবেন, আপনারা সারা রাত্রি উপবাস করতে পারবেন, তারপরের দিনকে পালন করতে পারেন বা এইভাবে করতে পারেন আপনাদের মতো। তো এরপর আমি আপনাদের কয়েকটি তথ্য প্রদান করব, যেগুলো আপনাদেরকে লিখে নিলে খুব ভালো হবে। আর যারা কাছে গঙ্গা আছে, গঙ্গা নদী, তো তারা সকালে আপনারা উঠে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নান ওই দিন করলে খুবই ভালো। আর এমনি ওদিন 26 তারিখ ওই দিনকে আপনার মহাকুম্ভে, ওই দিন অমৃত স্নান আছে, সেহেতু গঙ্গা স্নান করাটা অবশ্যই দরকার, আপনারা করতে পারেন। আর কেউ যদি যেতে না পারেন তাহলে বাড়িতে গঙ্গা জল থাকলে স্নানের পরে মাথায় সেই গঙ্গা জলটা দিয়ে দেবেন। আর একটা কথা বলে দিই আপনাদের, যখন শিবের অভিষেক করবেন, শিবের অভিষেকে কিন্তু আপনার শঙ্খ লাগে না, শঙ্খ ব্যবহার করবেন না। আপনারা পিতলের ঘটি, তামার ঘটি, কাঁসার ঘটি এইসব নিয়ে করতে পারেন। আর পঞ্চগব্য তৈরি করবেন সেটা একসঙ্গে আপনারা জানেন। আর আমি এবার সময়সূচি দিয়ে দিচ্ছি আপনাদের। প্রথম প্রহরের পুজো বিকেল 5টা 39 থেকে রাত্রি 8টা 44 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 8টা 44 থেকে 11টা 49। তৃতীয় প্রহর 11টা 49 থেকে 2টো 54। চতুর্থ প্রহর 2টো 54 থেকে সকাল 6টা, তারপরের দিন সকাল 6টা। আর কি দিয়ে করবেন আপনি অভিষেক? দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ডাবের জল, যে কোনো শুদ্ধ জল বা গঙ্গা জল, ফুলের মালা, নৈবেদ্য, ধূপ, দীপ, কর্পূর এইসব দিয়ে করবেন। 28টি নয়তো 108টি বেলপাতা নেবেন
বা এবার আপনারা হাত জোড়ো করে ভগবানের উদ্দেশ্যে আচমন করে বলবেন ওং তদ্বিষ্ণু। আপনারা লিখে নেন, এটা বলার থেকে আপনারা ভালো লিখে নেন, তবু আমি বলে দিচ্ছি। ধূপ ও প্রদীপ জেলে করজোরে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। আপনারা আগে যেটা আমি বলেছি ওটা চলে গেছে, লিখে নেবেন আপনারা অবশ্যই। এবার গঙ্গাজল শুদ্ধি করবেন। গঙ্গাজল শুদ্ধির সময় গঙ্গাজলে হাত দেবেন, কিন্তু নখ স্পর্শ করবেন না। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধে কাবেরী জলস্মনিং সন্ধিনিং কুরু। এবারে পুষ্প যখন শুদ্ধ করবেন, পুষ্পতে গঙ্গাজল মানে ফুলে গঙ্গাজল ছোড়া দিয়ে বলবেন ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কীর্ণে চ হুং ফট সাহা। এটি বলে পুষ্প শুদ্ধি করে নেবেন। এবার অভিষেক করবেন যখন, সব কিছু একসঙ্গে মিশিয়ে যখন করবেন, ও দুধ আপনি এটা একসঙ্গেই বলতে পারেন। ওং দুধ দিয়ে করবেন ওং নম শিবায় ওং হং ঈশানায় নমো, দই দিয়ে ওং নম শিবায় ওং হং অঘোরায় নমো, ঘি দিয়ে ওং নম শিবায় ওং হং বামনায় নমো। অ্যাকচুয়ালি আপনি সব কিছুই একসঙ্গে যখন মিশাবেন, তাহলে যখন অভিষেক করবেন এই সব মন্ত্রগুলো আপনাকে বলতে হবে। মধুও দিচ্ছেন যখন, মধু দিয়ে বলবেন ওং নম শিবায় ওং হং সদ্য জাতায় নমো। চিনি জল দিয়ে যেমন ওং নম শিবায় ওং হং তৎপুরুষায়তি নমো। একসঙ্গেই সব দেবেন, তো মন্ত্রগুলো পরপর আপনারা বলতে থাকবেন, এগুলো লিখে নেবেন। প্রথম প্রহর দুধ দিয়ে ওং নম শিবায়, দ্বিতীয় প্রহর দই দিয়ে ওং শঙ্করায় নমো, তৃতীয় প্রহর ঘি দিয়ে ওং মহেশ্বরায় নমো, চতুর্থ প্রহর মধু দিয়ে ওং শঙ্করায় নমো। এবার বেলপাতা ও জল ঢালার সময় এই মন্ত্রটি 8 বার অবশ্যই বলবেন। ওং ত্রয়ম্বক যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত মুক্ষ্য যমামৃতাৎ। এটা অবশ্যই 8 বার বলবেন। আবার বলছি, ওং ত্রয়ম্বক যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত মুক্ষ্য যমামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওং। এবার চন্দন মাখানো ফুল দিন। ওং নম শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমঃ। এবার যখন চন্দন মাখানো বেলপাতা দেবেন তখন বলবেন ওং নম শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং শিবায় নমঃ। এরপরে গন্ধপুষ্প তিল বিল্বপত্র যখন অর্চনা করবেন তখন বলবেন ওং নম শিবায় পঞ্চব্রহ্মমন্ত্রৈবা গন্ধপুষ্প তিলমাস গোধূমাদিনা মহাপূজাং কৃতা। এই মন্ত্রটি বলে অর্চনা করবেন। শঙ্খ ব্যবহার করবেন না, আবার বলে দিলাম। এবং বলবেন ওং আদ্যায় নমঃ ওং বামায় নমঃ ওং তৎপুরুষায় নমঃ ওং অঘোরায় নমঃ ওং ঈশায় নমঃ ওং। এবং বলবেন পঞ্চবক্ত্রাণি পুষ্পাদিতি সপূজ্য পশ্চাদিষ্ট পুষ্পং সমর্পয়েৎ। এই মন্ত্রটি বলবেন। এগুলো লিখে নেন ভালো করে, লিখে নিলে আপনারা মুখস্থ হয়ে যাবে বা লেখাটা নিয়ে গিয়েও বলতে পারেন। ধূপ দ্বীপ দ্বারা আরতি করবেন যখন ওং নম শিবায় এসো ধূপ শিবায় নমঃ ওং নম শিবায় এসো দীপ শিবায় নমঃ। ব্রাহ্মণ তো মন্ত্র বলে, তো যে যারভাবে আপনিও আপনার মতো করে পুজো করবেন। পুষ্পাঞ্জলি দেবেন যখন 1 বার করতে পারেন, 3 বার বা 5 বার, বেলপাতা ও পুষ্প দিয়ে চন্দন মাখিয়ে ওং নম শিবায় এসো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম শিবায় নমঃ। আর যখন সব শেষে প্রার্থনা করবেন বৃন্দাবনী পথে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজবিলাসী যুগাঙ্গ পদ্মে প্রেম প্রজাচ্ছ নিরুপাধি নমো নমস্তে। এবার প্রণাম করবেন যখন ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতানং তং গতি পরমেশ্বর। এবার যখন ক্ষমা প্রার্থনা করবেন, সব কিছু করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, ভুল ত্রুটি হয়েছে। আবাহনং ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনং ন জানামি
ক্ষমস্ব পরমেশ্বর, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, দেবাদিদেব মহাদেবের কাছে। আর খাওয়ার ব্যাপারে আপনারা একাদশীতে যেই প্রসাদ পান সেই প্রসাদ পাবেন। তেল খাবেন না, কোনো তেল খাবেন না, পিওর ঘি খাবেন, ফল খাবেন, সাবু খাবেন, চিনি খেতে পারবেন, পঞ্চশস্য খাবেন না। আর আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।